বাঙালি নাকি কাঁকড়ার জাত, এই প্রবাদ বহুল প্রচলিত। অর্থাৎ স্বজাতির কেউ ওপরে উঠছে দেখলেই কাঁকড়ার মরণকামও দিতে শুরু করে সে। সত্যিই কি তাই? মৌসুমী চট্টোপাধ্যায়ের মনে হয়েছিল এমনটাই। জয়া বচ্চনের তরফে যে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তাকে, তা খুব একটা সুখকর নয়। জানিয়েছিলেন কলকাঠি নেড়ে জয়া নাকি কার্যত মুখের ভাত কেড়ে নেন তার। কি ঘটে গুলজার পরিচালিত কোশিশ ছবির সেটে? এই ছবিতে অভিনয় করেছিলেন জয়া বচ্চন। তবে জানেন কি, জয়া নয়, বরং এই ছবিতে অভিনয় করার কথা ছিল মৌসুমী চট্টোপাধ্যায়ের। 3 দিন শুটিংও হয়ে যায়, তবে হঠাৎই একদিন বাদ দিয়ে দেওয়া হয় মৌসুমীকে। সেই বাদ দেওয়ার নেপথ্যে হাত ছিল জয়ারই, এমনটা আজও মনে করেন মৌসুমী। কেন? মৌসুমীর দাবি যে 3 দিন শুটিং করেছিলেন, রোজ দেখতেন জয়ার সেক্রেটারি রাত অবধি গুলজারের অফিসে এসে বসে আছেন। কেন, কি কারণে, তা বুঝে ওঠার আগেই হঠাৎই একদিন গুলজার এসে তাঁকে বলেন আগামীকাল থেকে একটু বেশি রাত পর্যন্ত শুটিং করতে হবে। তা সম্ভব ছিল না মৌসুমীর পক্ষে। সেই সময় সদ্য মা হয়েছেন তিনি, কোলের সন্তানকে সামলে শুটিং করতে আসছেন, এটাই ঢের। সেখানে রাত? অভিনেত্রী সাফ জানিয়ে দেন তার পক্ষে সম্ভব নয়। ব্যাস, ঘটে যায় বিপত্তি। ব্যাপারটা ভালোভাবে নেননি গুলজার। সকলের সামনেই মৌসুমীকে জানিয়ে দেন বহু নায়িকা লাইন দিয়ে আছে এই চরিত্রের জন্য। ওদিকে বরাবরই স্পষ্টবাদী মৌসুমী, তিনিও মুখের উপর বলে দেন তাহলে তাদেরকেই নিন। এরপরেই ঘটে সেই ঘটনা, মৌসুমী বাদ, ইন জয়া। ওই ছবির জন্যই আবার জাতীয় পুরস্কারও পান জয়া বচ্চন। অন্যদিকে শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য পুরস্কার পান গুলজার। বছর পেরিয়েছে, বেড়েছে বয়স, বয়েছে সময়, তবে সেই খারাপ লাগা আজও কমেনি মৌসুমীর। কিছুদিন আগে পাপারাজিদের সামনেই বলেছিলেন আমি জয়ার মতো নয়, ওর থেকে ভালো মানুষ। জয়া যদিও এ নিয়ে আজীবন বহন করেছেন এক অদ্ভুত নীরবতা। ক্যামেরা দেখলেই রেগে যান তিনি। বিতর্ক থেকেও তার অবস্থান শত দূরে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।